মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিদের সময় ও অর্থ সাশ্রয়ে ভ্রাম্যমাণ কনসুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। 4 দিনের ক্যাম্পে এরই মধ্যে প্রায় 2000 প্রবাসী বিভিন্ন সেবা নিয়েছেন। প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ বলছে হাইকমিশন। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অবস্থিত থিনাধু আইল্যান্ড, সেখানেই সেবা নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। 4 দিনের ভ্রাম্যমাণ ক্যাম্পে ই পাসপোর্ট, এমআরপি এনরোলমেন্ট সহ বিভিন্ন সেবার পাশাপাশি 60 জন প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে টিম এসেছে, ওনাদের মাধ্যমে আমরা এই বাংলাদেশ প্রবাসী কল্যাণ কার্ড পেয়েছি। এই জন্য বাংলাদেশ হাইকমিশনারকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আইল্যান্ডটিতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন 2000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি। তাদের সহজে ও দ্রুত সময়ে কনসুলার সেবা দেওয়ার লক্ষ্যে এই আয়োজন পরিদর্শনে যান বাংলাদেশ কমিশনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। আমরা আশা করি যে এই সেবার মাধ্যমে তাদের আর এই আইল্যান্ড থেকে অনেক দূরে অবস্থিত রাজধানী মালেতে যাওয়ার প্রয়োজন হবে না। এক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় অর্থ এবং সময় দুটি সাশ্রয় হবে। সরকারের পক্ষ থেকে প্রবাসীদের কল্যাণে আরও সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন মিশনের শ্রম কাউন্সিলর। পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠানো, স্থানীয় আইন মেনে চলা, অবৈধ দালাল চক্র ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। আমাদের যে কার্যক্রম যেটি রয়েছে সেটি আমরা আরও বিভিন্ন আইল্যান্ডেও আমরা সম্প্রসারিত করব, যাতে করে তাদের রাজধানীতে না গিয়েই সেখানে বসে তারা সেই সেবাগুলো পেতে পারে। এসব সেবায় সন্তুষ্টি জানান প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।